সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা জিএস এর ক্লাস স্টার্ট করেছি, অর্থাৎ আমরা এখানে জিএস এর যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যেমন বন্ধুরা আপনারা ধরতে পারেন রেলওয়ে এনটিপিসির পরীক্ষা, আরআরবি আরআরসি যে গ্রুপ ডি বেরিয়েছে বা ডব্লিউবিসিএস মেন্স, আমরা যে কোনো পরীক্ষার কথা নিই না কেন, এসএসসি সিএইচএসএল সিজিএল, তো সমস্ত পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই ধরনের জিএস গুলো খুব ইম্পর্টেন্ট। তো এই যে জিএস গুলো অর্থাৎ এই যে টপিকগুলো, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকের আন্ডারে পড়ে বন্ধুরা, অর্থাৎ এগুলো কিন্তু কোনোদিনই চেঞ্জ হয় না। আপনাদেরকে জানতে হবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এই ধরনের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। তো বন্ধুরা, আপনারা জানেন পরীক্ষায় এক ধরনের কোশ্চেন আসে, যেমন ধরুন আপনাকে বলে দেবে যে এই কমিশন কোনটির সাথে যুক্ত। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। বা আপনাকে 3-4টে কমিশন দিয়ে দেবে এবং একটা ছকের সাহায্যে আপনাকে ম্যাচ করতে বলবে যে কলামগুলোকে ম্যাচ করুন বা রোগুলোকে ম্যাচ করুন। তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। তো এইরকমই আমি 10টা ইম্পর্টেন্ট কমিশন নিয়েছি। দেখুন বন্ধুরা, কমিশন তো অনেক আছে, কমিটি অনেক তৈরি হয়েছে ভারতের ইতিহাসে। 1947-এর পর থেকে আজ 2019 পর্যন্ত অনেক কমিটি তৈরি হয়েছে বন্ধুরা। তো তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই তার মধ্য থেকে 10টা আমি তুলেছি বন্ধুরা। এই 10টা আপনাকে তো জানতেই হবে অ্যাট এনি কস্ট। তো সেই দৃষ্টিকোণ থেকে এই 10টা নিয়ে আমি একটা ভিডিও লেকচার বানিয়ে দিচ্ছি, যাতে করে 10 মিনিট বা 15 মিনিটে একটা ভিডিও দেখার ফলে আপনার এই 10টা কমিশন বা কমিটি সম্পর্কে ভালো করে জানা হয়ে যায় এবং পাশাপাশি আপনার জিকে পোর্শনটা খুব স্ট্রং হয়ে যায়। তো বন্ধুরা, আমরা চালু করব আজকের লেকচার। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, যদি আপনাদের ভিডিও ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ সত্যি ভিডিও আপনাদের ভালো লাগছে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক করবেন। আর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিও সত্যি আপনাদের উপকার করছে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কমিশন। তো সেই সম্পর্কে আমি আজকে ডিসকাশন করব। দেখুন, 1 নাম্বার কমিশন যেটা আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরকারিয়া কমিশন। তো সরকারিয়া কমিশন আপনারা যখন ইন্ডিয়ান পলিটি পড়েছেন তখন সেখানে দেখেছেন যে স্টেট এবং সেন্টারের মধ্যে রিলেশন, তো এই ব্যাপারটাকে নিয়ে খুবই কনফিউশন ক্রিয়েট হয়, ঠিক আছে। তো স্টেটের কতটা পাওয়ার আছে, সেন্টারের কতটা পাওয়ার আছে, কোন বিষয়ের উপর, যেমন ট্যাক্সেশন সিস্টেম, তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু খুব কনফিউশন তৈরি হয়। সেই কারণে সরকারিয়া কমিশন তৈরি হয়েছিল, ঠিক আছে। দেখুন, ইন দ্য জুন 1983 the union government appointed a commission under the chairmanship of Justice R.S. Sarkaria to review the question of center state relation। তো আপনাকে পরীক্ষায় যেটা দিতে পারে সরকারি কমিশন থেকে, এখানে আমি একটু ডিটেলস ইনফরমেশন আপনাকে দিয়ে দিয়েছি যে কোন সালে তৈরি হয়েছিল। এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে এই কমিশনটি কত সালে তৈরি হয়েছিল। সেই কারণে যেহেতু সরকারি কমিশন একটা ইম্পর্টেন্ট কমিশন, সেই কারণে কিন্তু আপনারা এই সালটা মনে রাখবেন যে 1983 সালে সরকারি কমিশন তৈরি হয়েছিল এবং 1987 সালে প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীকে কিন্তু এই সরকারিয়া কমিশন তার রিপোর্ট সাবমিট করেছিল। তো যেহেতু বারবার বলছি বন্ধুরা, সরকারিয়া কমিশন একটা ইম্পর্টেন্ট কমিশন, সেই কারণে কিন্তু আপনারা এর সালটা মনে রাখবেন 1983, ঠিক আছে। আর আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিলে এরকম কোশ্চেন দেবে যে সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে যুক্ত, তো আপনার উত্তর হবে সেন্টার স্টেট রিলেশন। এই ব্যাপারটা নিয়ে রিভিউ করার জন্য কিন্তু সরকারিয়া কমিশন তৈরি হয়েছিল কত সালে, 1983 সালে, এবং কাকে রিপোর্ট সাবমিট করেছিল, প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীকে 1987 সালে, ঠিক আছে। পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে রঙ্গরাজন কমিটি। দেখুন, রঙ্গরাজন কমিটি খুবই ইম্পর্টেন্ট একটা কমিটি। সেটা হচ্ছে যে পভার্টি, যখন 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হলো, তখন ইন্ডিয়ার কাছে সব থেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে পভার্টি এরাডিকেশন, ঠিক আছে। তো পভার্টিকে কিভাবে ইন্ডিয়া থেকে দূর করা যায়, তো সেই ব্যাপার নিয়ে অনেক কমিটি তৈরি হয়েছে, অনেক কমিটি রেকমেন্ডেশন হয়েছে। তো এরকমই একটা কমিটি হচ্ছে রঙ্গরাজন কমিটি। দেখুন, সি রঙ্গরাজন কমিটি টু রিভিউ দ্য মেথোডোলজি ফর মেজারমেন্ট অফ পভার্টি presented its report to the Union Planning Minister Rao Indrajit Singh in the first week of 2014। তার মানে এটুকু বুঝতে পারলেন যে রঙ্গরাজন কমিটি তৈরি হয়েছিল 2014 সালে এবং রিপোর্ট সাবমিট করেছিল তখনকার দিনে ইউনিয়ন প্ল্যানিং মিনিস্টার রাও ইন্দ্রজিৎ সিংকে। এবং এই রঙ্গরাজন কমিটির কাজটা কি ছিল, অর্থাৎ কোন বিষয়ের উপর রঙ্গরাজন কমিটি কাজ করেছিল বা রিভিউ করেছিল, সেটা হচ্ছে মেথোডোলজি ফর মেজারমেন্ট অফ পভার্টি। তার কারণ দেখুন বন্ধুরা, যে পভার্টি মেজারমেন্ট নিয়ে, অর্থাৎ ধরুন এই মুহূর্তে ইন্ডিয়াতে পভার্টির মাত্রা কতটা, প্রত্যেকটা জিনিসের যদি মেজারমেন্ট না হয় তাহলে সেই জিনিসের যেমন অ্যাকচুয়াল ডেফিনেশন আমরা পাই না, তার অ্যাকচুয়াল পরিমাণ আমরা জানতে পারি না। সেই কারণে আমাদের পভার্টি সম্পর্ক জানা দরকার, যে ইন্ডিয়াতে এই মুহূর্তে পভার্টি আছে কতটা। তো সেই পভার্টি আছে কতটা, তার যে মেজারমেন্টের কি প্রক্রিয়া হবে, সেটা পরিমাপ করার কি প্রসেস হবে, কোন কোন অ্যাঙ্গেল বা কোন কোন
জিনিসের উপর ভিত্তি করে পভার্টিকে মেজার করা হবে, তো সেই বিষয়গুলোকে খতিয়ে দেখার জন্য কিন্তু রঙ্গরাজন কমিটি তৈরি হয়েছিল এবং সেটা 2014 সালে। তো এটা একটা ইম্পর্টেন্ট কমিটি ছিল যেটা পরীক্ষায় অনেকবারই দিয়েছে অনেক পরীক্ষাতে, যে রঙ্গরাজন কমিটি কি জন্য তৈরি হয়েছিল, তো সেটা আমি বলে দিলাম। এর পরেরটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, সেটা যে টেন্ডুলকর কমিটি। তো টেন্ডুলকর কমিটি বলতে এই টেন্ডুলকর কমিটি তৈরি হয়েছিল আপনার 2005 সালে। সেটা তৈরি করেছিল সুরেশ টেন্ডুলকর কমিটি। সেটা হচ্ছে দেখুন, ইন 2005 সুরেশ টেন্ডুলকর কমিটি ওয়াজ কনস্টিটিউটেড বাই দ্য প্ল্যানিং কমিশন। তো এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন দিয়ে দেয় যে টেন্ডুলকর কমিটি কে তৈরি করেছিল, তো অ্যান্সার হচ্ছে প্ল্যানিং কমিশন। দ্য কারেন্ট এস্টিমেশনস অফ পভার্টি আর বেসড আপন দ্য রেকমেন্ডেশন অফ দিস কমিটি। This committee recommended to shift away from the calorie-based model and made the poverty time somewhat broad-based by considering monthly spending on education, health, electricity and transport also. তো বন্ধুরা, আপনারা যদি টেন্ডুলকর কমিটি সম্পর্কে বুঝতে চান তাহলে তার আগে আরেকটা কমিটি বেরিয়েছিল, যেটা এই দেখুন আমি পরে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়াই-কে আলঘা কমিটি। তো এই ওয়াই-কে আলঘা কমিটি আর আপনার টেন্ডুলকর কমিটি, এই দুটো কমিটি কিন্তু একে অপরের সাথে ইন্টার কানেক্টেড। তো আপনি বলবেন এরা কিভাবে ইন্টার কানেক্টেড, তো সেটা আমি আপনাদের সামনে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, ওয়াই-কে আলঘা কমিটি যেটা ছিল সেটা তৈরি হয়েছিল 1979 সালে। তো দেখুন, টিল 1979 দ্য অ্যাপ্রোচ টু এস্টিমেট পভার্টি ওয়াজ ট্র্যাডিশনাল, দ্যাট ইজ ল্যাক অফ ইনকাম। তো দেখুন 1979 সালের আগে এটা মানা হতো যে যে পরিবারের বা যে ফ্যামিলির বা যাদের ইনকাম কম, তো তাদেরকেই তাদের মধ্যে পভার্টি আছে বা তাদেরকে আমরা গরিব বলে ভাবতে পারি। বাট ইট ওয়াজ লেটার ডিসাইডেড টু মেজার পভার্টি প্রিসাইসলি অ্যাজ স্টারভেশন, দ্যাট ইজ ইন টার্মস অফ হাউ মাচ পিপল ইট। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 1979 পরে এটা চিন্তা ভাবনা করা হলো যে শুধুমাত্র যে ইনকামের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পভার্টির মাত্রা বা পভার্টি কতটা সেটা মেজার করতে পারি না। তো আমাদেরকে আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে আমরা পভার্টি মেজারমেন্টের জন্য ইউজ করতে পারি সেটা হচ্ছে স্টারভেশন, ক্ষুধার্তের ব্যাপারটা। তো কতটা পরিমাণ ক্যালোরি একজন মানুষ ইনটেক করছে, তো সেটাও কিন্তু একটা পভার্টি ডিটারমিনেশন মাত্রা হতে পারে। তো দেখুন, the people consuming less than 2100 calories in the urban areas or less than 2400 calories in the rural areas are poor. তো এই ওয়াই-কে আলঘা কমিটি কি বললো যে যদি আমরা আরবান এরিয়াসের কথা কনসিডার করি তাহলে আরবান এরিয়াতে কোন একটা মানুষ যদি 2100 ক্যালোরির নিচে এনার্জিকে কনজিউম করে আর রুরাল এরিয়াতে যদি 2400 ক্যালোরির নিচে এনার্জিকে কনজিউম করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তাদেরকে পুয়ার। তো এটা কিন্তু ডেফিনেশন ছিল, তো খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন কিন্তু বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই ডেটাটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে দেয় যে 2100 ক্যালোরি 2400 ক্যালোরি যে আরবান এরিয়াতে কতটা পরিমাণ এনার্জি ইনটেক না করলে তাকে পুয়ার মানা হবে, কতটা পরিমাণ এনার্জি ইনটেক না করলে রুরাল এরিয়াতে তাকে পুয়ার মানা হবে, সেটা কিন্তু ওয়াই-কে আলঘা কমিটি কিন্তু এটা রেকমেন্ডেশন দিয়েছিল। তো সেই কারণে এই পয়েন্ট অফ ভিউতে কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে। তো এটা ছিল ওয়াই-কে আলঘা কমিটি 1979। কিন্তু টেন্ডুলকর কমিটি যেটা এসেছিল 2005 সালে, যেটা সুরেশ টেন্ডুলকর কমিটি বলেছিল, সুরেশ টেন্ডুলকর কমিটি এটা বলেছিল যে শুধু ক্যালোরি বেসড মডেলটাকে আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ শুধু ক্যালোরি বেসড মডেল, অর্থাৎ কে রুরাল এরিয়াতে বা আরবান এরিয়াতে কতটা পরিমাণ ক্যালোরি ইনটেক হচ্ছে, তো এর উপর ডিপেন্ড করে শুধু আমরা ভালো করে অর্থাৎ এক্স্যাক্টলি আমরা কিন্তু পভার্টিকে মেজারমেন্ট করতে পারি না। তো উনি যেটা বলেছিলেন অর্থাৎ সুরেশ টেন্ডুলকর কমিটি যেটা বলেছিলেন সেটা হচ্ছে মান্থলি স্পেন্ডিং অন এডুকেশন, হেলথ, ইলেকট্রিসিটি অ্যান্ড ট্রান্সপোর্ট অলসো। অর্থাৎ একটা মানুষ এডুকেশন, হেলথ, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্ট এই সমস্ত বিষয়ের উপর কতটা পরিমাণ মান্থলি তার খরচা হচ্ছে, তার মান্থলি এক্সপেন্ডিচার কত, তো এই জিনিসটাকেও কিন্তু একটা প্যারামিটার বানানো যেতে পারে পভার্টি মেজারমেন্টের জন্য। এবং যদি এইগুলোকে আমরা পভার্টি মেজারমেন্টের প্যারামিটার বানাই তাহলে কিন্তু পভার্টি মেজারমেন্টটা একদম অ্যাকুরেট হওয়ার চান্স আছে। তো এরকমই কিন্তু টেন্ডুলকর কমিটি এই রেকমেন্ডেশন দিয়েছিল 2005 সালে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে আমি কেন বললাম যে টেন্ডুলকর কমিটি এবং ওয়াই-কে আলঘা কমিটি এই দুটো কমিটি একে অপরের সাথে ইন্টার কানেক্টেড। এরপরে যেটা 5 নম্বর কমিটি আছে সেটা হচ্ছে শাহ কমিশন। তো শাহ কমিশনের কথা আপনারা সবাই জানেন, তবু আমি এখানে লিখে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট একটা কমিশন। সেটা আপনারা জানেন ফরমেশন অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা অ্যাজ এ সেপারেট স্টেট, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানাকে পৃথক করে যে দুটো পৃথক স্টেটে পরিণত করা হলো, সেটা কিন্তু এই শাহ কমিশনের কাজ ছিল। অনেকবার পরীক্ষায় দিয়েছি কোশ্চেনটা, সেই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি।
পরেরটা যে ধর কমিশন। ধর কমিশনটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত দেখুন, ধর কমিশন থেকে অনেকবার পরীক্ষায় এটাই জিজ্ঞাসা করে নিয়েছে যে ধর কমিশন কত সালে কনস্টিটিউটেড হয়েছিল বা কত সালে তৈরি হয়েছিল। তো আমি প্রথমেই আপনাদের লিখে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন যে ধর কমিশন তৈরি হয়েছিল কিন্তু 1948 সালে, ঠিক আছে। তো অন 17 জুন 1948 ধর কমিশন ওয়াজ সেট আপ বাই দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি to give recommendations for the creation of linguistic provinces. The committee submitted its report on 10th December 1948. তো আপনারা জানেন ভারত যখন স্বাধীন হয়ে যায় 1947 এর পর থেকে একটা ডিমান্ড তৈরি হয় ভারতের মধ্যে যে ভারতের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোকে কিন্তু ল্যাঙ্গুয়েজের উপর বেস করে কিন্তু সেই রাজ্যগুলোকে বানানো হবে। তো এই ডিমান্ডটা তৈরি হয়। তো আপনারা জানেনও এটা যে ভারতবর্ষের প্রথম ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে বা ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে বানানো স্টেটের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সেটা আপনারা সবাই জানেন, এটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। তো এই যে লিঙ্গুইস্টিক প্রভিন্সেস বানানো হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজের উপর বেস করে পৃথক পৃথক স্টেট বানানো হবে, তো এই কথাটার রেকমেন্ডেশন কিন্তু প্রথম আমরা ধর কমিশনের দ্বারাই কিন্তু পেয়েছিলাম। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা বলে দিলাম সেটা ধর কমিশনের কাজটা কি এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এবং ধর কমিশন কত সালে তৈরি হয়েছিল 1948 এটাও আপনাদের মনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। এরপরে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে নার্সিংহোম কমিটি বা নার্সিংহোম কমিশন। তো দেখুন নার্সিংহোম কমিশন অ্যাকচুয়ালি আপনারা যদি ইনফ্লেশন, সিপিআই, ডব্লিউবিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স এই ব্যাপারগুলো দেখেন, তো সেখানে আপনি দেখতে পাবেন এই নার্সিংহোম কমিটি অ্যাকচুয়ালি রিলেটেড টু ব্যাংকিং রিফর্মস অর্থাৎ ব্যাংকিং রিফর্মসের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো আপনাকে শুধু এইটুকুই জানতে হবে, যখন আমি ইকোনমি লেকচার আপলোড করব তো সেখানে আমি নার্সিংহোম কমিটি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো এখন আপনাকে শুধু এটুকুই জানতে হবে যে নার্সিংহোম কমিটি যেটা ছিল বা কমিশন যেটা ছিল সেটা কিন্তু ব্যাংকিং রিফর্মসের সঙ্গে রিলেটেড। এরপর আছে চেন্নাই কমিটি। চেন্নাই কমিটি কি? চেন্নাই কমিটি 1991 সালে তৈরি হয়েছিল এবং এটা সাবজেক্টেড টু ট্যাক্সেশন অর্থাৎ ট্যাক্সেশন সিস্টেমের সাথে জড়িত ছিল এই চেন্নাই কমিটি। খুব ইম্পর্টেন্ট চেন্নাই কমিটি, অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। তো আপনাদেরকে সালটা মনে রাখতে হবে যে 1991 চেন্নাই কমিটি তৈরি হয়েছিল এবং চেন্নাই কমিটির যেটা যার সাথে যুক্ত সেটা হচ্ছে ট্যাক্সেশন সিস্টেমের সাথে যুক্ত। পরে হচ্ছে গাঙ্গুলি কমিটি। গাঙ্গুলি কমিটি হচ্ছে 2006 সালে তৈরি হয়েছিল এবং 2006 সালে তৈরি হয়েছিল। এটা কি রিলেটেড না ইন 2006 হেলথ রিলেটেড প্ল্যানিং অ্যান্ড এক্সামিনেশন অফ সেফটি। তো হেলথ রিলেটেড ব্যাপার ছিল গাঙ্গুলি কমিটি। তো এটা কি আপনাকে মনে রাখতে হবে, গাঙ্গুলি কমিটি যদি দেয় তো আপনাকে অপশনে অবশ্যই হেলথ রিলেটেড কোনো অপশন থাকবে, তো সেটা কি আপনাকে টিক করতে হবে। এরপরে যেটা 10 নম্বর দিয়েছি এটা তো খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, সেটা যে বাটলার কমিটির কাজ কি ছিল। দেখুন বাটলার কমিটি তৈরি হয়েছিল 1927 সালে। প্রথমত আপনাকে এটা মনে রাখতে হবে, তার কারণ আপনারা জানেন 1927 ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট সাল যেখানে সাইমন কমিশন ভারতে এসেছিল, আপনারা সবাই জানেন। তো সেই কারণে আপনাকে সাল তো মনেই রাখতে হবে, যেহেতু বাটলার কমিটি সেই সময় তৈরি হয়েছিল 1927-এ। তো 1927-এ বাটলার কমিটি তৈরি হলো। তারপরে কি না 1927-এ যে রিলেশন বিটুইন ক্রাউন অ্যান্ড ইন্ডিয়ান স্টেট অর্থাৎ ইন্ডিয়ান স্টেটদের সঙ্গে ব্রিটিশ ক্রাউনের যে রিলেশন, তো সেই ব্যাপারটাকে নিয়ে কোনো রিভিউ করার জন্য বাটলার কমিটি তৈরি হয়েছিল এবং সেটা 1927-এ তৈরি হয়েছিল। তো এই ছিল আমাদের 10টা ইম্পর্টেন্ট কমিটি যেটা আমি এখানে ডিসকাশন করে দিয়েছি। এদের মধ্যে সবকটাই ইম্পর্টেন্ট বন্ধুরা, আপনারা একটাও প্লিজ ছাড়বেন না, কোনোটা কি আপনারা লিভ করবেন না, প্রত্যেকটাকে আপনারা মনে রাখবেন। এগুলো থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষা আপনি পেতে পারেন আগামী দিনে যে কোনো পরীক্ষাতে, আপনি যাই পরীক্ষা দেন না কেন, পিএসসি ক্লার্ক দেন, ডব্লিউবিসিএস মেন্স দেন, এসএসসি দেন, যে কোনো পরীক্ষা দেন, প্রত্যেকটি পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু এই কমিটি বা কমিশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আগামী দিনে আরও আমি লেকচার নিয়ে আসবো যাতে করে আপনাদের পুরো ক্লারিফাই হয়ে যায়, জিএস পোর্শনটা আপনাদের কোনো প্রকারের কোনো সমস্যা না হয়। বন্ধুরা আবারও বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবার মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।